নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি আপনাদের গড়গড়া পিঠা রেসিপি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি এখানে 4 রকমের পুর তৈরি করে নিয়েছি। এটা হলো চাঁচির পুর। দুধটাকে ঘন করে নিয়েছি, দিয়ে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এরপর নেড়ে চেড়ে এই যে এরকম ভাব আসলে গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে আমি নারকেলের পুরটাও তৈরি করে নেব। এই নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পোস্তর পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়াই একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আর অল্প একটু জিরের ফোড়ন দিয়েছি। তারপর ফোড়নটা একটু গরম হয়ে আসলে এরপর পোস্তটা ঢেলে দেব। এভাবে আমি ডালের পুরটাও বানিয়ে নেব। এই কড়ার থেকে এরকম ছেড়ে আসলে এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এখানে আমি 1 কেজি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এরপর এই গুঁড়িটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জলটাকে আমি এরকম ভাব গরম করে নিয়েছি। ঠিক ফোটার আগের মুহূর্তে নামিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুঁড়িটাতে এরকম ভাব চামচে করে মাখাতে থাকব। একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে এরকম ভাব ডোয়ের আকার তৈরি করে নেব। দুটো ডো আমার রেডি হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড়কে এটার উপর চাপা দিয়ে রাখব। এখানে আমি 4 রকমের পুর নিয়েছি। এরপর আমি পিঠেগুলি তৈরি করে নেব। আমি অল্প একটু ডো নিয়ে হাতে করে প্রথমে গোল গোল করে নেব। তারপর বাটির আকার তৈরি করে এর মধ্যে পুরটা ভরে দেব, দিয়ে আস্তে আলতো করে গোল করে নেব। এইভাবে আমি 4টি পুর দিয়ে 4 রকমের শেপ তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমি এরকম একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, দিয়ে এটাতে একটু তেল মাখিয়ে নেব। দেখুন আমি এরকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে পিঠেগুলো বসিয়ে দেব। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 25 মিনিট সেদ্ধ হতে দেব। তারপর সেদ্ধ হয়ে এলে একটু জল ঢেলে নামিয়ে নেব। জলটা দিলে পিঠেগুলো একে অন্যের গায়ে লেগে যাবে না। দেখুন আমার গড়গড়া পিঠা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।